নমস্কার, আমি কৃষ্ণা। আজ 1 মার্চ 2024। আজ বৃন্দাবনে আমাদের দ্বিতীয় দিন। ইনি আমাদের গাইড। আজ আমরা এসেছি সেই মন্দিরে যেখানে সোনার তাল গাছ আছে। বাঙালিদের কাছে যদিও এইটা সোনার তাল গাছ নামে পরিচিত, কিন্তু এখানকার যারা স্থানীয় আছে কিংবা অন্যান্য যারা আছে তারা এটাকে সোনার থাম্বা বলে। ইনি আমাদের গাইড। ইনি আমাদের এখন এখানকার বিভিন্ন বিষয় সম্পর্কে বলছেন, বিভিন্ন বিষয় সম্পর্কে জানাচ্ছেন, কি হয় না হয়, কিসের জন্য এটি বিখ্যাত। আমাদের ভারতবর্ষে যে কত সূক্ষ্ম শৈল্পিক কাজ হতো আগে, সেগুলো এখানে খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। খুব ভালো নিদর্শন আপনি দেখতে পাবেন এখানে যদি আপনি যান। এটা একটা রাধা মাধবের মন্দির। এখন আমরা যেখানে যাচ্ছি এখানে প্রচুর পরিমাণে মন্দির আছে, আপনি দেখে শেষ করতে পারবেন না, এটা সম্ভব নয়। বৃন্দাবনে গেলে আপনার একটা প্রবলেম খুব পরিমাণে হবে, সেটা হচ্ছে আপনার ভিডিওগ্রাফি কিংবা ফটোগ্রাফি করা, আর আপনার চশমা, আপনার ব্যাগটা, এগুলো নিয়ে আপনি একটু সাবধানে থাকবেন। আপনি যদি আপনার ফোনটা কিংবা ক্যামেরাটা নিয়ে ভিডিওগ্রাফি কিংবা ফটোগ্রাফি করেন, আপনি সেটা খুব সহজেই হারাতে পারেন। এটা এখানে নিত্য নৈমিত্তিক ঘটনা। বৃন্দাবনে এত মন্দির আছে যে আপনার দেখে শেষ করা সম্ভব নয়। এই যে সোনার তাল গাছ, মোটামুটি 6 মাস থাকতে হবে। আর এইটা হচ্ছে বালাজির একটা মন্দির। এখানে বালাজিকে সেবা দেওয়া হয়। প্রচুর সূক্ষ্ম কাজ এই মন্দিরগুলির গায়ে। এগুলো ভারতীয় শিল্পের একটি প্রধান নিদর্শন। যে সমস্ত জায়গায় ঠাকুরের নিত্য সেবা হয়, সে সমস্ত জায়গায় একটা আলাদা রকমের শান্তির পরিবেশ থাকে। এখানে আপনার মনে যতই অশান্তি থাকুক না কেন, আপনি গেলে একটা অন্য রকমের শান্তি অনুভব করবেন। এখানে এই যে মন্ত্র উচ্চারণ, ধূপদীপ, এই সমস্তের একটা সুবাস, এই জিনিসটা আপনি অন্য কোথাও পাবেন না। আমাদের নিত্য নৈমিত্তিক জীবনে তো নাই। আমরা তো ঈশ্বরের স্থানে এসেছি, ঈশ্বরের কাছে নিজেদেরকে সমর্পণ করতে এসেছি। এখানে ধুলাই কড়াকড়ি দিয়ে নিজের সমস্ত আত্ম অহংকার বলুন, মোহ বলুন, এই সমস্ত কিছুকে আমরা বিসর্জন দিচ্ছি। এরপর আমরা সকলের মধ্যে বন্ধুত্ব স্থাপন করব আলিঙ্গনের মাধ্যমে। এখানে রাধা মাধবের মূর্তি আছে। এরপরে আমাদের সঙ্গে একটা বিশাল খারাপ ঘটনা ঘটেছিল। এখানে আমাদেরকে পান্ডা যা না হয় তাই বুঝিয়ে একেবারে আপনি বলতে পারেন মাথায় হাত বুলিয়ে টাকা পয়সা সমস্ত নিয়েছিল, যার কাছ থেকে যতটা পেরেছিল। তো এটা নিয়ে আপনারা সাবধান থাকবেন। এরপরে আমাদের প্রত্যেকেরই খুব মন খারাপ ছিল, কারণ আমাদেরকে বলা হয়েছিল এক, হয়েছিল এক। এটা নিধুবন। এখন আমরা নিধুবনে আছি। এখন আমরা আছি রাধাকুণ্ড, শ্যামকুণ্ডে। এখানে প্রচুর পরিমাণে চোর বলুন, পকেটমার বলুন, এদের উৎপাত আছে, এটা একটু সাবধান থাকবেন। আর এখানে আমাদের প্রত্যেককে চান করে নিজেদেরকে শুদ্ধ করতে হয়। এরপর নিজেদের যেই মনের সন্তুষ্টি হয় সেটা বলার কথা না। আর এইটা হচ্ছে গিরি গোবর্ধন। এটা মূল পাহাড়টা না, এটা ওই মন্দিরটা, যে মন্দিরটা গিরি গোবর্ধন নামে পরিচিত। এখানে শিব মূর্তি আছে, শিব মূর্তিকে পূজা অর্চনা করা হয়। রাধা মাধব তো আছেনই, কিন্তু এখানে শিব মূর্তিটাও আছে, যেটা আমি দেখলাম। এখানে শিব মূর্তিটাও নিত্য পূজা অর্চনা করা হয় সমানভাবেই। আমরা তো সনাতনী, ঈশ্বরই তো আমাদের প্রধান উপাস্য। আপনি সনাতনী হলে সেটুকু করুন, পূজা অর্চনা করুন। রাধে রাধে।